হে গাইস, তোমরাও কি জানতে চাও আমার মতন এরকম পিম্পল ভরা স্কিনে, ডার্ক স্পটস ভরা স্কিনে কিভাবে এই ধরনের ফ্ললেস মেকআপ করতে হয়? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। দেখতেই পাচ্ছ আমার মেকআপটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এর আগে তোমরা অনেক ধরনেরই ভিডিও দেখেছো মেকআপের, কিন্তু যাদের স্কিন আমার মতোই এতটা প্রবলেমেটিক তাদের স্কিনের জন্য মেকআপ টিউটোরিয়াল খুব কমই আছে। তাই আমি ভাবলাম যে আমি কিভাবে মেকআপ করি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। আমার স্কিনে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ অ্যাকনে আছে এবং অ্যাকনের ডার্ক স্পটও প্রচুর আছে, তার সাথে পিগমেন্টেশনও আছে এবং ডার্ক আন্ডার আইও আছে। এত প্রবলেমেটিক স্কিনে কিভাবে তোমরা ফ্ললেস একটা বেস রেডি করবে সেটা জানার জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। সবার প্রথমে আমি কিন্তু একটা লোটাসের সিম্পল একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, কারণ আমি এখন শীতকালে এই ভিডিওটা করছি যেহেতু, তো স্কিনটাকে হাইড্রেটেড রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। ময়শ্চারাইজারের পরে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি একটা ম্যাট প্রাইমার। আমার মতো স্কিনে কিন্তু ভীষণ পরিমাণে টেক্সচার থাকে এবং উঁচু নিচু বাম্প থাকে, তো সেটাকে হালকা একটু মিনিমাইজ করার জন্য আমরা কিন্তু এই ম্যাট প্রাইমারটা লাগিয়ে থাকি। পুরো স্কিনে লাগাচ্ছি না, যেই স্কিনটুকুতে আমার প্রবলেম আছে শুধুমাত্র সেই স্কিনটুকুতে লাগাচ্ছি এবং টি জোনে লাগাচ্ছি যেখানে আমাদের প্রচুর পরিমাণে ঘাম হয়। তো এটা কি করে, ঘামটাকেও কন্ট্রোল করে এবং যে ওপেন পোর্সগুলোকে আছে সেগুলোকেও একটু মিনিমাইজ করতে সাহায্য করে। এর ফলে আমরা যে মেকআপের বেসটা ক্রিয়েট করব সেই বেসটাকে সুন্দরভাবে বসতে সাহায্য করে। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনে প্রচুর রেড ডটস রয়েছে, পিম্পলের মার্কস রয়েছে, তো সেগুলোকে হাইড করব আমরা কিন্তু অরেঞ্জ কনসিলার দিয়ে। এখানে আমি ইউজ করছি ক্রায়োলনের সুপ্রা প্যালেট। এটা হচ্ছে ফুল কভারেজ একটা কনসিলার প্যালেট। আমরা আজকে কোনো রকমের কোনো ফাউন্ডেশন ইউজ করব না, শুধুমাত্র কিন্তু ক্রায়োলনের এই সুপ্রা প্যালেট দিয়েই আমাদের পুরো মেকআপটা আমরা কমপ্লিট করব। তো তোমরা যদি এই মেকআপের বেসটা কিনতে চাও, এক একটার দাম 400 টাকা করে হয়তো পড়বে। তোমরা কিন্তু তোমাদের স্কিন টোন অ্যাকর্ডিং তোমরা একটা করে এই যে গোল যে ডিব্বাটা আছে সেটা কিনতে পারো। একটার দাম 400 টাকা পড়বে। এটা ইউজ করার পরে কিন্তু কোনো রকমের কোনো ফাউন্ডেশন ইউজ করা তোমাদের লাগবে না। আমি অরেঞ্জ কনসিলার দিয়ে আমার স্কিনে যত ডার্ক যে মার্কসগুলো ছিল সেগুলোকে হাইড করে নিয়েছি। এরপর আমি ইউজ করছি FS 28 নাম্বারের যে কনসিলারটা সেটা, এবং তার সাথে একটু মিশিয়ে নিচ্ছি FS 29 নাম্বারের কনসিলারটা। এই দুটো কনসিলার মিশালে একদম অ্যাজ ইট ইজ আমার স্কিনের শেডের একটা বেস কিন্তু চলে আসে। তো আমি ব্রাশের সাহায্যে সেগুলোকে লাগাচ্ছি পুরো ফেসে এবং এরপরে কিন্তু আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে পুরোটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। এর মাঝখানেই বলে রাখি, মেকআপ করার আগে কিন্তু স্কিনটাকে প্রিপেয়ার করা ভীষণ ইম্পর্টেন্ট। তো মেকআপ করার আগে স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে তাতে টোনার লাগিয়ে তারপরেই তাতে ময়শ্চারাইজার লাগাবে। এতে স্কিন ভীষণই হাইড্রেটেড থাকবে এবং মেকআপের যে বেসটা আমরা রেডি করব সেটাও ভীষণ সুন্দর হবে। এরপরেই কিন্তু আমি একটা পাতলা ব্রাশের সাহায্যে আমার ফেসটাকে কন্ট্রোলিং করে নিচ্ছি একটা ডার্ক কালারের কনসিলার দিয়ে। এটাও কিন্তু ক্রায়োলনেরই কনসিলার। এই স্টেপটা আমি ফলো করছি, তার কারণ হচ্ছে যখনই আমি কন্ট্রোলিং করছি আমার স্কিনের উপরে যে ব্ল্যাক যে স্পটগুলো আছে সেইগুলো কিন্তু এই যে কন্ট্রোরের মধ্যেও হালকা হালকা ব্লেন্ড হয়ে যাচ্ছে। তার সাথে এর উপরে আর একটা লেয়ার পড়ে যাচ্ছে কন্ট্রোরের। এর ফলে আমার চিকস এরিয়ায় যত পিম্পলসের দাগ রয়েছে সেগুলো কিন্তু আর এক লেয়ার হাইড হয়ে যাচ্ছে। তো পুরো মেকআপটা আমার কমপ্লিট হয়ে গেছে, তাই আমি একটা মেকআপ ফিক্সার দিয়ে বেসটাকে পুরো লক করে দিচ্ছি। এরপরে কিন্তু আমরা ইউজ করছি একটা কম্প্যাক্ট পাউডার। স্কিনে যত অয়েলি জায়গা রয়েছে সবকটাকে কিন্তু আমরা এই পাউডার দিয়ে আর একবার ভালোভাবে সেট করে নেব। আজকে আমি শুধুমাত্র কনসিলার দিয়ে আমার পুরো মেকআপটা কমপ্লিট করছি, তার কারণ হচ্ছে আমাদের মতন পিম্পল ভরা স্কিনে যদি 3-4টে লেয়ার ফাউন্ডেশন কনসিলারের পরে তাহলে কিন্তু স্কিনটা একটু কেকি লাগে এবং স্কিনে যে বাম্পগুলো রয়েছে পিম্পলের সেগুলো কিন্তু আরও বেশি করে দেখা যায়। তাই যত কমের মধ্যে পিম্পলগুলোকে আমরা হাইড করতে পারি তত কমই কিন্তু আমরা প্রোডাক্ট ইউজ করি। এটাতে মেকআপের ফিনিশিং কিন্তু আরও বেশি ভালো হয়। পুরো মেকআপ বেসটা সেট করতে করতে কিন্তু আমার হাত থেকে প্যালেটটা পড়ে গেছে এবং মিনি হার্ট অ্যাটাক আমি খেয়ে গেছি এখানে।
বাট প্যালেটের কোনো ক্ষতি হয়নি, এটাই যা বাঁচবা। তো এরপরে কিন্তু আমরা অ্যাপ্লাই করব সেম প্যালেট থেকেই ব্রঞ্জার। তোমরা দেখতে পাচ্ছ আমি ডার্ক দুটো শেড একসাথে নিয়ে হালকা একটু চিক বোনের এরিয়াটায় আমি কিন্তু অ্যাপ্লাই করছি। এর ফলে ফেসের শেপটা কিন্তু ভালোভাবে বোঝা যায়, তার সাথে ওই যে পিম্পলের যে ছোট ছোট যে মার্কগুলো সেগুলো কিন্তু এই ব্রাউন কালারের সাথে ব্লেন্ড হয়ে যায়। তো এর জন্য আমি কিন্তু সুন্দরভাবে ভালোভাবে আমার চিক এরিয়াটাতে ব্রঞ্জারটা অ্যাপ্লাই করছি, তার সাথে আমি কিন্তু আমার জ লাইনে অ্যাপ্লাই করব এবং নোজেও কিন্তু হালকা হালকা ব্রঞ্জার অ্যাপ্লাই করব। বিয়ের সিজনে তোমরা কিন্তু এই মেকআপ টিউটোরিয়ালটা ফলো করতেই পারো। আমি এই মেকআপটা করে আমার দাদার বিয়েতে গিয়েছিলাম এবং সবার কাছ থেকে কিন্তু ভালো প্রশংসা পেয়েছি। এরপরে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশটা আমি হালকা একটু ডার্ক শেডের মধ্যে চুজ করেছি। আমার একদম লাইট শেডের কোনো ব্লাশ পছন্দ না পার্সোনালি, তাই আমি একটুখানি ডার্ক শেডের একটা ব্লাশ নিয়েছি এবং সেটাকে ভালোভাবে চিক এরিয়ায় ব্লেন্ড করে দিচ্ছি। তোমাদের এটা জেনে রাখা উচিত, মেকআপ আমাদের স্কিনের টেক্সচারটাকে সুন্দর করে, কিন্তু প্লাস্টিক সার্জারির মতন আমাদের স্কিনটাকে চেঞ্জ করে না। তো সবাই মেকআপ করার পরে সবার ন্যাচারাল স্কিন যেরকম সেরকমই কিন্তু স্কিনের টেক্সচারটা থেকে যায়, শুধু স্কিনটাকে আরেকটু বেশি হাইলাইট করে, জ লাইনগুলোকে আরেকটু বেশি হাইলাইট করে, এটাই যা। তোমার মেকআপ প্রোডাক্ট যতই দামি অথবা যতই কম দামি হোক না কেন, সঠিক পদ্ধতি ইউজ করলে তোমার মেকআপ কিন্তু খুব সুন্দর এবং ফ্ললেস হতে বাধ্য। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, স্কিনের টেক্সচারটা কিন্তু তোমার অ্যাজ ইট ইজ থেকে যাবে। হ্যাঁ, হালকা একটুখানি পোর্সগুলোকে মিনিমাইজ করবে, বাট পুরোপুরি কিন্তু প্লাস্টিক সার্জারির মতন স্কিনটাকে চেঞ্জ করবে না। তো এখানে আমি আমার আই মেকআপটাও ডান করে নিয়েছি, একটা নিউড আই মেকআপ করেছি। যদি এটার টিউটোরিয়াল লাগে তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো আর একবার আমি ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। আর লাস্টে কিন্তু আমি লিপটাকে একটা নিউড কালারের লিপ পেন্সিল দিয়ে লিপটাকে ড্র করে নিচ্ছি। আমার নিউড কালারের লিপস্টিক ভীষণ পছন্দ এবং এই যে শেডটা, এই শেডটা কিন্তু আমার ফেভারিট শেড। সো সবার লাস্টে পালা হচ্ছে হাইলাইটারের। এটা আমি তোমায় একটা টিপস দিয়ে দিচ্ছি, যে জায়গাটায় তোমার অনেক বেশি পিম্পল সেই জায়গাটা কিন্তু হাইলাইট দেবে না, তাতে পিম্পলগুলো কিন্তু আরও বেশি বোঝা যাবে। সো গাইস, এটা হচ্ছে আমার মেকআপের ফাইনাল লুক। তোমরা দেখতেই পাচ্ছ মেকআপটা কতটা সুন্দর হয়েছে এবং আমার স্কিনে যত পিম্পলের দাগ ছিল, যত পিম্পলের ডার্ক স্পটস ছিল, সেগুলো কিন্তু অলমোস্ট 99% হাইড হয়ে গেছে। সো গাইস, আশা করছি মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের পছন্দ হয়েছে। আজকের ভিডিও এই অবধি।